আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমরা কিন্তু সামনে দেখতেছেন আমাদের পঞ্চগ্রাম ইনসানপুর মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রজব আলী সাহেব আমাদের মাদ্রাসায় আসছেন এবং বিভিন্ন ধরনের পরামর্শ করেছেন এবং কি পরামর্শ করেছেন আমরা অবশ্যই চেয়ারম্যানের কাছে যাব। ইনশাআল্লাহ ওনার কাছ থেকে আমরা বক্তব্য শুনব। চেয়ারম্যান সাহেব, আপনারা আজকে যে মাদ্রাসাতে আসছেন কোন কোন বিষয়ে আলাপ করছেন এবং কি করার ইচ্ছা একটু জাতির কাছে একটু বলেন। আসসালামু আলাইকুম। আসলে আমরা আলাপ করছি, আমরা অনেক দিন পরে আজকে মিটিংয়ে বসলাম। আমরা মাদ্রাসাত প্রায় 100-র মতো ছাত্র উপস্থিত আছে, আরও অনেক ছাত্র অনুপস্থিত। আজকে আলোচনার সবাই এটাই আমরা সিদ্ধান্ত করছি যে আজকে একটা পানির টেবল, সাবমার্সিবল টেবলটা বসানোর জায়গা সিদ্ধান্ত করলাম। আর মাদ্রাসার একটা ঘর আমরা ছানি দেওয়ার বাকি, আমরা টিন জলসার মাঝে কিছু কালেকশন করছিলাম। আমরা যারা যেটা লেখাইছি আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে আজকে থেকে আমরা টিন এবং সিমেন্টের বস্তা যেটা লেখাইছে এটা কালেকশন করব। ছাত্রর বেতন কিছু বকায় আছে, বেতনগুলি উঠাইমু। আর এই ঘরটারে আমরা কমপ্লিট করার লাগি কাঠ, টিন যেগুলো লাগে, সিমেন্ট সহ বালি পাথর সব কিছু আনবো। আইনা সাইডে আমরা এইগুলা কাজগুলো কমপ্লিট করলে তখন আমরা যে ছাত্রগুলি আছে এই ছাত্রগুলির আমরা এই লেখাপড়ার মান ইনশাল্লাহ ভালো হবে। এখন কিন্তু আমরা পার্টিশনও নাই, একটা ঘর আছে পার্টিশন নাই, অনেক ছাত্র পার্টিশনগুলি দেওয়া লাগে। আর এই ঘরটা চাইলে তখন আমরা জায়গার আর কোনো সমস্যা হবে না। এই হিসাবে আমরা আজকে মিটিং করছি। আমরা সবার কাছে অনুরোধ, যদি আপনারা কেউ যদি কোনো ধনবান ব্যক্তি থাকেন যে এটার মাঝে একটা অনুদান দেওয়ার জন্য, সবার কাছে আমার অনুরোধ রইল, যদি আপনাদের সদয় মর্জি হয় তাহলে এইখানে আমি আছি বা ইনসানপুর গ্রামের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, কমিটি আছেন, মাদ্রাসার শিক্ষক আছেন, তার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। যদি পারেন তাহলে দিবেন। আসসালামু আলাইকুম। তো আমরা এখন যাব আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আজিমউদ্দিন হেলাল সাহেবের কাছে। আপনার অনুভূতি একটু পেশ করেন। আলহামদুলিল্লাহ, আমাদের দীর্ঘদিন যাবৎ মাদ্রাসার প্রতিষ্ঠাতা সাবেক চেয়ারম্যান রজব আলী সাহেব আসেন নাই, তো ওনাকে আজকে আনা এবং মিটিংয়ের আয়োজন, কারণ ছাত্রছাত্রীদের জায়গার সংকট, ছাত্রছাত্রীরা মাদ্রাসা বসতে পারছে না, গরমের জন্য অনেক কষ্ট হচ্ছে। আরেকটা ঘর যেটা আমাদের অর্ধেক কাজ করছি, আরও প্রায় অর্ধেক বাকি রয়ে গেছে। টাকার সংকটের কারণে আমরা মাদ্রাসার কাজটা কমপ্লিট করতে পারতেছি না। বিদায় আজকে মিটিংয়ে পরামর্শ করলাম যে যারা ওয়াজের মধ্যে টিন, সিমেন্ট, কিছু টাকা পয়সা লিখছে, ওই টাকাগুলো উঠিয়ে আমরা আমাদের কাজটা সম্পন্ন করব। তার জন্যই এলাকাবাসীর নিয়ে আজকে মিটিংয়ের আয়োজন। সকলেরই সহযোগিতা চাচ্ছি। বিশেষ করে আমাদের ছাত্রছাত্রীরা পানির জন্য অনেক কষ্ট করে, পানি খেতে পারে না, যার জন্য একটি সামার টিউবওয়েল চেয়ারম্যান সাহেবের মাধ্যমে সরকারিভাবে আসতেছে। ওইটাই 2-4-5 দিনের ভিতরে আসবে। আমরা ওইটা কোন জায়গায় বসাবো সেই সিদ্ধান্ত সবাই দেখে শুনে করলাম। সর্বোপরি যারা দেখতেছেন সকলের কাছে আমার আকুল আবেদন থাকবে, আমাদের প্রতিষ্ঠানটি একদম হাওর এলাকায়, হাওরের মধ্যস্থলে অবস্থিত। এখানের মানুষ খুবই হতদরিদ্র, দৈনন্দিন আনে খায়, যার কারণে আমাদের প্রতিষ্ঠানটি চালানো অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। যদি কোনো পারেন দয়াবান অথবা হৃদয়বান ভাই বোন আপনাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করবেন। সর্বোপরি না পারলে আমাদের জন্য দোয়া করবেন, সেই আশা ব্যক্ত করি। ধন্যবাদ। কিন্তু যাব আমাদের যে মাদ্রাসার যে ভূমিদাতা ভাই মোহাম্মদ ইয়াসিন সাহেবের কাছে। আপনি একটু বলেন আমরা মাদ্রাসা সম্পর্কে একটু হালকা একটু জি। আল্লাহ যেন সবাই দোয়া করতেন যাতে আমরা অনুষ্ঠান টিকে থাকতো। জি, এই পর্যন্তই। হ্যাঁ, ধন্যবাদ সবাই যারা ভিডিওটা দেখছেন ইনশাল্লাহ সবাই, এবং আমাদের মাদ্রাসার একজন
মান্যগণ্য ব্যক্তি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আমাদের বাটিয়া এলাকা, আমাদের 1 নং ওয়ার্ডের ভিতরে কোনো প্রাথমিক বিদ্যালয় ছিল না। সেই ইউনিয়ন বাগ হওয়ার পরে আমাদের চেয়ারম্যান সাহেব ছিলেন, জনাব রজব আলী চেয়ারম্যান সাহেবের অনুদানে একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। উক্ত মাদ্রাসাটি উনি দেখাশোনা খুব ভালোভাবে করতেছেন। আমরা আর্থিক সহযোগিতার কারণে, প্রতিষ্ঠানটি সহযোগিতার কারণে এগিয়ে যেতে পারিনি। আমাদের এলাকা মৎস্যজীবী এলাকা, সেই এলাকা দরিদ্রহীন মানুষ। আপনারা যে যেখানে আছেন এই মাদ্রাসার দিকে দয়া করে একটু চোখ ও সুনজরে তাকাবেন, এবং দেশের বাহিরে যারা আছেন দয়া করে আপনারা কিছু অর্থ প্রদান করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। Sabir.